নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত। হোমিওপ্যাথি প্রচার এবং প্রসারের জন্য আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত এবং এই কাজটা করার জন্য হোমিওপ্যাথি নিয়ে এখনো নানা মানুষের অজ্ঞতা আছে, এই ভালো হয় কিনা, এই ভালো হয় কিনা। আমরা প্রতি মাসে 4 থেকে 5 বার বিভিন্ন জেলায়, বিভিন্ন স্কুলে, কলেজে, কোনো ক্লাবে আমরা চিকিৎসা বিষয়ক সেমিনার করে থাকি এবং সেই সঙ্গে বিনামূল্যে চিকিৎসা শিবির করে থাকি। আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই, যদি কোনো প্রতিষ্ঠান এ ব্যাপারে আগ্রহী হন, আমাদের ফোন নাম্বার আছে, ফোন করে যোগাযোগ করতে পারেন। এবারে অনেকে হয়তো প্রশ্ন করবেন যে আমি কি একদিন গিয়ে কি লাভ হয়, কিন্তু একদিনও লাভ হয়। তার কারণ হচ্ছে আমরা অনেক সময় স্কুলে গিয়ে আমরা টনসিল থেকে ডিটেকশন করে তাকে পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পেরেছি বা বোঝাতে পেরেছি যে পেশেন্ট সাফারিং ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাকে ট্রিটমেন্ট করা সম্ভব হয়েছে এবং এই ডিটেকশনের ফলে ভবিষ্যতে যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের ফলে হাত পা বেঁকে যায় সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আফটার সামটাইমস তার কিন্তু হার্টের ভালভ নষ্ট হয়ে যায়, তার জন্য লাখ লাখ টাকা খরচা হয়। তাই একদিন গিয়ে একটা ডিটেকশন বা অনেক সময় আমরা এমন কিছু কথা বলি, সেই কথাগুলো শুনেও কিন্তু মানুষের অনেক উপকার হতে পারে। কি কথা? যেমন শসা আপনি কখন খাবেন? সকালে যদি শসা খান সেটা কিন্তু ওষুধ, দুপুরে যদি খাবার সঙ্গে খান সেটা কিন্তু খাদ্য, আর 3টের পরে বিকেলে বা সন্ধ্যেবেলা যদি খান সেটা বিষের থেকে বেশি। এরকম অনেক কথা, এবং শুধু তাই নয়, এবং এই সেমিনারের মাধ্যমে যেটা বলতে চাই সেটা হলো এই যে আগামী দিনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে প্রত্যেক বাড়িতে ক্যান্সার হবে, এবং সেই ক্যান্সার সেটা কিন্তু বাংলাদেশ ভারতের প্রত্যেক বাড়িতে হবে। এবং তার কারণ কি বলেছেন? 4টে কারণের কথা বলেছেন। একটি কারণ বলেছেন যে আমরা অ্যানিমেল প্রোটিন বেশি খাচ্ছি, আর 2 নম্বর হচ্ছে আমরা বাচ্চাকে বক্ষ দুগ্ধ থেকে বঞ্চিত করছি, আর আমরা টাইমের আগে মানে আমরা অনেক সময় বাচ্চা নষ্ট করছি। বাচ্চা যখন পেটে আসে আমাদের অর্থের অহংকার এবং বিজ্ঞানের সাহায্যে আমরা বাচ্চা নষ্ট করছি। আমরা বলছি আমরা বিজ্ঞান হয়ে গেছি, বিজ্ঞানের যুগে বাস করছি, কিন্তু যখন বাচ্চাটা পেটে আসে সেই পেটে আসার জন্যে যে কেমিক্যাল ফর্মুলা অর্থাৎ তার হরমোনাল ব্যালেন্সটা তৈরি হয় এবং তার বেস্টে দুধ আসে, কিন্তু হঠাৎ করে যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু সেখান থেকে টিউমার হয়ে বেস্ট ক্যান্সার হতে পারে। আরেকটা বলেছে জেনেটিক্যাল কজ। জেনেটিক্যাল কজের ক্ষেত্রেও কিন্তু সেখানে যদি আমরা আগে থেকে জানতে পারি তাহলে সেখানে হোমিওপ্যাথিক ধাতুগত চিকিৎসা করলে সেক্ষেত্রে উপকার হতে পারে। যাই হোক, আমি সেমিনার প্রসঙ্গে বললাম, আজকে আমার এইটা বিষয় নয়। আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে কিডনিতে পাথর। কিডনিতে পাথর একটা কমন ফ্যাক্টর। আমরা কিডনি এবং হোমিওপ্যাথি চিকিৎসা নামে আমার একটা বই আছে, আমরা কিডনি রোগের চিকিৎসা করি, কিন্তু আজকে আমাদের আলোচনাটা সীমাবদ্ধ রাখবো কিডনি স্টোনের উপরে। কিডনি স্টোন হতে পারে জল কম খেলে হতে পারে, এবং কিডনিতে স্টোন হলে জল বেশি করে খেতে হবে, কিন্তু কিডনি নষ্ট হলে জল কম খেতে হবে। এই ভাবনাটা আমি এখানে বলে রাখলাম। আরেকটা হচ্ছে কি, যদি আপনি অনেক সময় যারা বাতজনিত কারণে অনেক সময় ক্যালসিয়াম খাওয়ার পরামর্শ দেন, ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী না খেয়ে আমরা নিজেরাও কিন্তু অনেক সময় ক্যালসিয়াম খেতে আরম্ভ করি। ডিপোজিশন অফ ক্যালসিয়াম, সেখানে কিন্তু কিডনিতে স্টোন হতে পারে, এবং ক্যালসিয়ামের জন্য স্টোন হতে পারে, অক্সালেটের জন্য স্টোন হতে পারে, এবং স্টোন অনেক সময় ভেঙে গিয়ে অনেক সময় ইউরেটারেসে জমে যায়, প্রচন্ড ব্যথা হয়। এবং এক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা খুব খুব সাহায্য করতে পারে, এবং সহজেই কিডনি স্টোনের কিন্তু শুধুমাত্র আমাদের কাছে নয়, যে কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কিন্তু সাফল্যের রেট আছে। তার কারণ কিডনিটা সহজেই, অনেকে আবার বলবেন যে জল খেলে ভালো হয়ে যাবে, কিন্তু অনেক সময় ওষুধ এই ভাঙার জন্য, যদি অক্সালেট হয় তার জন্য আলাদা ওষুধ, ক্যালসিয়ামে স্টোন হলে আলাদা ওষুধ, কিন্তু যেহেতু ওই আপনাদের ইউরেটারটা সোজা, সেই জন্য কিন্তু সহজেই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়। তা আমার একটা এমন আত্মীয়র হয়েছিল, একজন আমার শালীর মেয়ের হয়েছিল বলতে কি, এবং তার এমন একটা, সে আবার নার্স, তার এমন একটা জায়গায় স্টোন হয়েছিল যেটাকে অপারেশন করা সম্ভব ছিল না। যদি অপারেশন করতে হয় তাহলে তার 50,000 টাকা খরচা হবে। টাকাটা ফ্যাক্টর নয়, কিন্তু সে অপারেশনটা কিন্তু কমপ্লিকেশন হতে পারে, এই ভেবে আমার স্ত্রীর রিকোয়েস্টে আমি ট্রিটমেন্ট করি, এবং সেই ট্রিটমেন্টের পরে তার কিন্তু স্টোনটা বেরিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, সে কিন্তু বেরিয়ে গেছে জানায়নি, অন্য এলোপ্যাথি ডাক্তাররা বলেছে ওটা আমরা ওষুধ দিয়েছিলাম জল খেলে ভালো হবে, কিন্তু যে অপারেশনটা করার জন্য 50,000 টাকা চেয়েছিল। যাই হোক, কিডনি স্টোনের ক্ষেত্রে জলটা বেশি খেতে হবে, অক্সালেট যুক্ত বা আমাদের ক্যালসিয়াম যুক্ত খাবার কম খেতে হবে, এবং সেই সমতা রেখে খেতে হবে, এবং ব্যায়াম করতে হবে, এবং এইগুলো যদি করতে পারেন, এবং তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা, আমাদের হোমিওপ্যাথিতে সো মেনি মেডিসিনস আর দেয়ার, এবং যার মেডিসিনগুলো খেলে অনেক সময়ই কিন্তু এই কিডনি স্টোনের হাত থেকে রক্ষা পাবেন। আমাদের কাছে অনেক পেশেন্ট আছে, একটা ব্যাংকের ম্যানেজার, একটা বাচ্চা ছেলে ইন দ্যাট সেন্স 28-29 বছর বয়স, তার বিয়ে হয়নি, তখন
আমার কাছে এসছে, আসার পরে তাকে যখন ট্রিটমেন্ট করেছি, তাকে ওষুধ দিয়েছি, তাকে বলেছিলাম তার কিরকম সে স্টোনটা এনেছিল। আমাদের পেপার আছে, বুলেটিন আছে, সেখানে বেরিয়েছিল, আমরা ফেসবুকেও দিয়েছিলাম। সে একটা আমাদেরকে তার লিখিত সাফল্যের ইয়েটা বলেছিল। সে একদিন তার প্রচন্ড ব্যথা, তাকে আমি বলেছিলাম যে তুমি কাগজি লেবু মানে গরম জলে খাবে, এবং তাকে বলেছিলাম যে তুমি পেচ্ছাপটা যে করবে তাতে কিন্তু একটা বালতিতে করবে, তার স্টোনটা দেখবে সেখানে বেরোচ্ছে কিনা। তো পরবর্তীকালে একদিন তার যন্ত্রণা হয়, আমাকে ফোন করে, তাকে খেতে বলি এবং তার সঙ্গে আমি ম্যাগফস 6X খেতে বলি। তারপরে বলছে যে অনেকক্ষণ যন্ত্রণা হওয়ার পরে তার একটা ঠক করে শব্দ হলো বালতিতে, পরে একটা সে বালতির মধ্যে কিন্তু স্টোনটা পাওয়া গেল, এবং সেই স্টোনটা আমাদের কাছে এনেছিল, দেখিয়েছিল। কিন্তু নট অনলি দ্যাট, একবার স্টোন ভালো হয়ে গেছে, যদি আপনি অনেক সময় লিথোট্রিপসি করে বা এলোপ্যাথিক মেডিসিনে যদি আপনি খান, তাহলে কিন্তু আবার হতে পারে, রেকারিং স্টোন হয়, সেটাও ঘটনা আছে। সেটাও কিন্তু হোমিওপ্যাথিতে ট্রিটমেন্ট হওয়া সম্ভব, যে রেকারিং ট্রিটমেন্টটা মানে স্টোনটাকে হওয়া আমরা বন্ধ করে দিতে পারি। সেটা অ্যাকর্ডিং টু সিমটমস, অ্যাকর্ডিং টু হেরিডিটি ক্যারেক্টার, অ্যাকর্ডিং টু মায়াজম এবং কারণ লক্ষণ, এইগুলো সব মিলিয়ে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিডনি স্টোন সহজেই ভালো হয়ে যেতে পারে। যাই হোক, কিডনি স্টোন হলে ভয় পাবেন না, হোমিওপ্যাথি চিকিৎসার উপরে ভরসা রাখুন, আমরা আপনাদের পাশেই আছি। আর যদি আমাদের এই কমেন্টসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করবেন, আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কমেন্টসে জানাবেন কিরকম ভালো লাগছে কিনা, এবং কি জানলে ভালো হতো, কি জানালে ভালো হতো, এবং আরো কিরকম ভিডিও করলে আপনাদের উপকার হতে পারে, সেগুলো জানলে আমরা সেরকম ভিডিও করার চেষ্টা করব। সবশেষে বলি, আপনারা সুস্থ থাকুন, অপরকে সুস্থ থাকতে সাহায্য করুন। নমস্কার।